রদ্রিগো ইনজুরিতে পড়লো এবং নেইমার দলে ঢুকতেছে। এই বিষয়টা নিয়ে আসলে একটু কৌতূহল আছে, আমি একটু কিছু ভেঙে বলি। দেখেন, কার্লো আনচেলত্তি রদ্রিগোকে নিয়ে যতটা কনসার্ন, নেইমারকে নিয়ে এতটা কনসার্ন না। এটা আপনারা গত পরশুদিন কার্লোর পোস্ট দেখলে বুঝতে পারবেন। সে রদ্রিগোকে বলছে যে খুব দ্রুত ফিরে আসো এবং তোমার সুস্থতা পর্যন্ত ওয়েট করবো যতদিন না পর্যন্ত ব্রাজিলের দল ঘোষণা করা হবে। অর্থাৎ যতদিন পর্যন্ত দল ঘোষণা করা হচ্ছে, যেদিন পর্যন্ত রদ্রিগোর জন্য কার্লো আনচেলত্তি ওয়েট করবে। সে জানে এসিএল ইনজুরি থেকে ব্রেক করতে কমপক্ষে 6 মাস থেকে 8 মাস, এমনকি 1 বছর লাগতে পারে। তো নেইমারকে নিয়ে কার্লো আনচেলত্তি এমন কোনো পরিকল্পনায় নাই। তার বক্তব্য একটাই, নেইমার ফিট হলে থাকবে না, থাকবে না। মানে দুইজনের ক্ষেত্রে দুই রকম দৃষ্টিভঙ্গি কার্লো আনচেলত্তির। যাই হোক, এগুলো বাদ। এখন মূল আলোচনা যে নেইমার জুনিয়র কি রদ্রিগো রিপ্লেসমেন্ট হিসেবে ব্রাজিল দলে ঢুকতেছে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার সাথে ম্যাচের জন্য। এই কথাবার্তা চাওয়ার হয়েছে, বিষয়টা কিন্তু এমন না। কার্লো এবং কোচিং স্টাফরা চাইছে যে নেইমারকে আর একটু রেস্ট দেওয়ার জন্য, যেহেতু বিশ্বকাপে নেইমারকে নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। সো সেই জায়গাটাই কার্লো চায় না যে ফ্রান্স এবং ক্রোয়েশিয়া মতো হেভিওয়েট দলের সাথে খেলে বিশ্বকাপের আগে নেইমারটা রিক্সে পড়ে যাক। কারণ এই দুটো ম্যাচে অনেক প্রেশার নিয়ে লাগবে, অনেক লোড নিয়ে লাগবে, কিন্তু এটা বুঝতে হবে। তো যার কারণে কার্লো এটা চায় নাই, এই জন্য চাইছে যে তাকে দলের বাইরে রাখতে, বিশ্বকাপের আগে তাকে দলে ইনক্লুড করা চলবে। এখন কার্লো এবং তার কোচিং স্টাফরা নেইমারকে নিয়ে পর্যবেক্ষণ করতেছে অলরেডি। সান্তোসের যে দুটা ম্যাচ আছে, যে কলাপের আগে 16 তারিখের আগে, তারা পুরো কোচিং স্টাফরা নেইমারকে পর্যবেক্ষণ করবে, তার মেডিকেল টিম, সান্তোস এবং লাস্ট নেইমারের সাথে কথা বলবে। যদি সব জায়গায় সারা মিলে, তাহলে আমরা খুব শীঘ্রই নেইমারকে এইবার ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার সাথে ম্যাচের জন্য দলে দেখতে পারতেছি। এখন অনেকের প্রশ্ন যে আসলে নেইমার কি রিপ্লেসমেন্ট হচ্ছে রদ্রিগোর? তো সেটা মোটেও এমন না। কারণ ব্রাজিলে একজন পারফেক্ট প্লে মেকার দরকার, এবং সেই প্লে মেকার কিন্তু রদ্রিগো ছিল। তো যেহেতু রদ্রিগো ছিল, তাই কার্লো আনচেলত্তি নেইমারকে এই মুহূর্তে লোড নিতে বা লোড দিতে আসলে রাজি ছিল না। কিন্তু যেহেতু রদ্রিগো ছিটকে গেছে, এই মুহূর্তে একজন প্রপার প্লে মেকার দরকার, এবং যে কিনা দলের মূল ম্যান হইতে পারে। নাম্বার 10 ছাড়া ব্রাজিল খেলবে কিভাবে? তো ব্রাজিল দলের মূলত নাম্বার 10 নেইমারের পরে রদ্রিগো। তো রদ্রিগো যেহেতু ছিটকে গেছে, সো নেইমারকে নিয়েই চিন্তা করতেছে কার্লো আনচেলত্তি। তবে এই মুহূর্তে রদ্রিগোকে আসলে আমরা পাচ্ছি না। কার্লোর অধীনে রদ্রিগো কতটা ফ্যান্টাস্টিক, 3টা গোল, 2টা অ্যাসিস্ট, রিয়েলি ফ্যান্টাস্টিক। কার্লোর অধীনে তো নেইমারের খেলা হয় নাই। নেইমার সে খেলছে 2022 কি 23 সালে সম্ভবত, মনে নাই। তারপর থেকে সে উরুগুয়ের সাথে খেলার পর ইনজুরিতে পড়ছে, এত দলে ঢুকতে পারে নাই। এবার সুবর্ণতে সুযোগ নেইমারের নেক্সট 2টা ম্যাচ সান্তোসের হয়ে, যদি পরিপূর্ণ 90 মিনিট খেলার মতো ফিট থাকে এবং কার্লোকে অ্যাপ্রোচ করতে পারে, তাহলে আমরা ব্রাজিল দলে নেইমারকে দেখতেছি। সো বস ইস ব্যাক, এটা মোটামুটি বলাই যায়। আমি বিশ্বাস করি 2টা ম্যাচে নেইমার 90 মিনিট পর্যন্ত খেলবে এবং 100% মার্কস পেয়ে নেইমার ব্রাজিল দলে ঢুকবে। ব্রাজিল দলে ঢুকা মানে নেইমারকে নিয়ে আবার বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে যাওয়া। ব্রাজিলের অনেক মিডিয়া থেকে শুরু করে অনেকেই আসলে নেইমারকে নিয়ে বাজে মন্তব্য করে, বাট ব্রাজিলের লিজেন্ড যারা, তারা কেউই নেইমারকে নিয়ে বাজে মন্তব্য করেন। সবাই চাই নেইমার বিশ্বকাপে থাক, নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনাও করা যায় না। তবে লাস্টলি একটা কথা বলি, রদ্রিগোর যে ইনজুরিটা, সেটার জন্য দায়ী রদ্রিগো এবং রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্ট, বিশেষ করে মেডিকেল টিম। কারণ রদ্রিগোর এই ইনজুরিটা 2023 সালে হয়েছে। এই যে দীর্ঘদিন যাবৎ এই ইনজুরি টেনে বেড়াচ্ছে, সে কি বুঝতে পারে নাই? সামান্য দাঁতের ভিতরে একটা ছোট মাংস টুকরো লেগে থাকলে আমরা তো অসুস্থ ফিল করি, আর তার লিগামেন্টে একটা সিট ধরছে, ছিঁড়ে গেছে, সে 2 বছর 3 বছর টের পায় নাই। তখন যদি বুঝতে পারতো, তাহলে কি বিশ্বকাপটা মিস হতো? সো খেলোয়াড়দের খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলোতে আসলে নজর রাখা, ফিটনেসে নজর রাখা। খুব বাজে সিদ্ধান্ত, ক্যারিয়ারটা শেষ হতে পারে। তো রদ্রিগোর জন্য এই মুহূর্তে কি হচ্ছে জানি না, বাট এগুলো প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য একটা অশনি সংকেত। তো যাই হোক, রদ্রিগো বিষয়টা সাইডে রাখি। নেইমারকে আমরা খুব শীঘ্রই দলে দেখতে পারতেছি, এটা মোটামুটি নিশ্চিত থাকেন। এবং ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার যদি ম্যাচে দেখতে পাই, তাহলে ভালো লাগবে। এবং এই 2টা ম্যাচে খেললে কার্লো বুঝতে পারো যে নেইমার কতটা ইফেক্টিভ। তো বসের জন্য অপেক্ষা কে কে করতেছেন অবশ্যই কমেন্টস করবেন। এবং যারা আমার ভিডিও রেগুলারলি দেখতেছেন, ফেসবুক থেকে ফলো করতে পারেন, আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।